সবাইকে। তো আজকে আমি অ্যাকচুয়ালি দেখো না চিকেন কোরমা করেছি। এই যে বাবার জন্য তুলে রেখেছি। এবার চিকেন কোরমাতে জেনারেলি আমি জানি তোমাদের কাছে এই প্রশ্নটা আসবে যে চিকেন কোরমাতে তো আলু দেওয়া হয় না, বাট হ্যাঁ আমি আলু দিয়েছি কারণ আমার মা একদম শুদ্ধ বাঙালি, তো সে বলছে যে না বাবু আমাদের বাঙালি ঘরোয়া ব্যাপার স্যাপার, তো সেই জন্য আমাদের আলু দরকার, আলু দিতেই হবে। সেই জন্য আমি আবার আলু দিয়েছিলাম না, জানো তো, মানে পুরো প্রায় কোরমাটা পুরো কমপ্লিটই হয়ে গেছিল। তারপর আবার মা যখন বললো আলু দিতেই হবে, তখন আমি তুলে নিয়ে আবার দেখো না এটার মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই উপরে বেরেস্তা দেওয়ার জন্য, মানে যাতে এটা সুন্দর একদম কোরমা কোরমা একটা ফর্মেশন দেখতে লাগে সত্যি সত্যি। আর আলু কেটে দুটো বড় বড় আলু কেটে এখানে আমি ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে আবার জল দিয়ে ওটাকে আবার ভালো করে কষিয়ে কষিয়ে সেদ্ধ হতে দিয়ে তারপর এবার যখন এটা একদম মাখা মাখা হয়ে গেছে তার উপর দিয়ে আমি ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলো যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটা অ্যাকচুয়ালি দেখেছি বাংলার রান্নাঘর বলে একটা চ্যানেল রয়েছে, ওখান থেকে। আমার খুব ভাল লাগলো। অ্যাকচুয়ালি সব রেসিপি আমার ভাল লাগে না, বাট যেই রেসিপিটা আমার ভাল লাগে সেটা আমি ট্রাই করার চেষ্টা করি। তো ওই জন্য আজকে আমি এটা ট্রাই করার চেষ্টা করলাম। এমনি আমি একটুখানি খুন্তি দিয়ে একটুখানি মানে ঝোলটা টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোরমাটা তো মানে খায় তোমার চিকেন কোরমা বলো মাটন কোরমা বলো যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি তো রাত্রিবেলা খাবারের সাথে, হ্যাঁ লুচি বা পরোটা বা রুমালি রুটি এইসবের সাথে খায়, তাই না? কিন্তু আমরা যেহেতু দুপুরবেলাও খাবো তো সেই জন্য আলুটা দেওয়া হয়েছে ভাতের সাথে, তো মানে খেতে গেলে একটুখানি আলু লাগবে, তো সেই জন্য। যাই হোক, চলো টাটা। তোমরাও নিশ্চয়ই ট্রাই করো এই রেসিপিটা। আমি তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে আমাকে লিঙ্কে মানে নিচে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। টাটা।